তোমাকে আমি পই পই করে বলে দিলাম কুসুমের উপর নজর রেখো, ও যেন বাইরে না যায়। আশ্চর্য বাবা, ওর জন্য কি আমরা চান খাওয়া করবো না নাকি? সৌরভের কাছে গিয়েছিলাম, ও এইমাত্র টেলিগ্রাম এলো ওর মা কাল সকালে ট্রেনে আসছেন। তাহলে কালকেই আশীর্বাদের সব ব্যবস্থা করে ফেলি। নিশ্চয়ই, উনি কাল সকাল 10টায় এসে যাবেন। আজ তোমার বোনের আশীর্বাদ, তোমার তো কলবল করে কথা বলা উচিত, অকারণে খিলখিল করে হাসা উচিত। জানো কুসুম না কেঁদেই চলেছে। তুমি কখন এলে বাবা? কেউ একবারও আমার কথা ভাবছে না। তুই তো তোর নিজের কথাই ভাবছিস না কুসুম, তাহলে আমরা কি ভাববো বলতো? সৌরভকে ছুড়ে কি ওই অতনুকে বিয়ে করার জন্য পাগল হয়? বাবা নেই, ঘর বাড়ি নেই, একটা ছোট্ট ফ্ল্যাটে থাকে। আর সৌরভ থাক দিদি থাক, তোদের এই সৌরভের কি কি আছে আর রতনের কি কি নেই শুনতে শুনতে কান আমার জ্বালাপালা হয়ে গেল। আমি কি তোদের খেলার পুতুল? তোরা আমাকে ইচ্ছে মতো সাজাবি, ইচ্ছে মতো নাচাবি, তোদের নিজেদের পছন্দ মতো কারোর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিবি বলে আমার কি মন বলে কিছু নেই। কুসুম, কুসুম আমার কথা শোন। অতনুর আগে যদি সৌরভ আসতো তাহলে তো তোর মনটাতে সৌরভকেই দিতিস। তার কোনো মানে নেই, মন দেওয়া নেওয়া সকলের সঙ্গে হয় না রে দিদি। মনের মতো কেউ হলে তবেই তাকে মন দেওয়া যায়। ওসব কথা অনেক শুনেছি, আর গল্প উপন্যাসে ওসব পড়তে ভালো লাগে, বাস্তবে নয়। শোন কুসুম, সৌরভ বলেছে বিয়ের পর তোকে নিয়ে লন্ডনে যাবে, আর তখন দেখবি জেট প্লেনটা যত জোরে ছুটবে অতনুর মুখটাও না তার থেকে বেশি স্পিডে তোর মন থেকে মুছে যাবে। বলি পাঁজি দেখছো না মহাভারত পড়ছো? বিয়ের দিন তো ঠিকই হয়ে আছে 19শে বৈশাখ, শুধু একটা ভালো দিন বের করবে আশীর্বাদের জন্য, তাতেই লাগিয়ে দিলে 2 ঘন্টা। আরে আশীর্বাদের সময়টাই হলো আসল, এর উপর বিয়ের মঙ্গল অমঙ্গল নির্ভর করে। পাজি দেখলেন, আশীর্বাদের দিনক্ষণ কিছু ঠিক হলো? হ্যাঁ, এই যে আমি বাবার কাছ থেকে জেনে সব লিখে রেখেছি। থ্যাংক ইউ। 3রা বৈশাখ বুধবার বেলা 10:40 গতে। দ্যাটস গুড। আচ্ছা, আমি অতনুর হাত দিয়ে মাকে একটা চিঠি পাঠাচ্ছি, তার সঙ্গে এই কাগজটা দিয়ে দেবো। অতনু কি আজই চলে যাচ্ছে? হ্যাঁ, আজই 9:10-এর ট্রেন। আমি তো যাচ্ছি ওকে স্টেশনে পৌঁছতে, একেবারে ট্রেনে তুলে দিয়ে ফিরবো। যাবার আগে একবার আমাদের সঙ্গে দেখা করে যাবে না? কি দরকার? হ্যাঁ ঠিকই তো, অতনুকে আর আমাদের কি দরকার। আসি। হ্যাঁ অতনু। হ্যাঁ স্যার। মায়ের চিঠিটা নিয়েছো তো? হ্যাঁ। তুমি কিন্তু অন্যায় করছো। কি স্যার? দেখো, এখান থেকে যাবার আগে তোমার একবার কুসুমদের বাড়িতে যাওয়া উচিত ছিল, সবার সঙ্গে দেখা করে যাবে। না স্যার, দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাবে? যা ভালো বোঝো, চলো বসো। চলো ড্রাইভার। আসি স্যার। সাবধানে থেকো। হ্যাঁ স্যার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আর কলকাতায় গিয়ে অফিসে যোগাযোগ করো। হ্যাঁ, বাবা। কুসুম বেরিয়ে এসো। তুমি এখানে কেন এসেছো? অবশ্য আমি জানি কেন এসেছো। অতনুকে বিদায় জানাতে এসেছো, তাই না? আমায় তো বলতে পারতে, আমি তোমায় নিয়ে আসতাম আর দুজনে একসঙ্গে ওকে বিদায় জানাতাম। তোমাদের বাড়িতে গেছে, এসেছে, খেয়েছে, তারপরে তোমায় গান শিখিয়েছে, একেবারে চলে গেল, খারাপ তো লাগবেই। আর অতনুটাও হয়েছে তেমনি, একটা অকৃতজ্ঞ, মন বলে কিচ্ছু নেই। আরে তুমি তো দৌড়ে এসেছো, ঘেমে গেছো, এই নাও ঘামটা মুছে ফেলো। নেবে না? আচ্ছা চলো, তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি, চলো। আমি নিজেই চলে যেতে পারবো। আমি জানি তুমি নিজে এসেছো, নিজেই যেতে পারবে, কিন্তু গাড়ি রয়েছে তো, যদি আমি তোমায় নিয়ে না যাই খারাপ দেখাবে না। চলো ওঠো, ওঠো গাড়িতে ওঠো, চলো।
তোমাকে আমি পই পই করে বলে দিলাম কুসুমের উপর নজর রেখো, ও যেন বাইরে না যায়। আশ্চর্য ব্যাপার, ওর জন্য কি আমরা চান খাওয়া করবো না নাকি? আর তোমরা তো উতলা হচ্ছ কেন? তোমরা তো জানো সব যখন তখন বাইরে বেরিয়ে যাও। দেখো হয়তো রাজার সঙ্গে। রাজার সঙ্গে নয়, দেখুন কে যান, হয়তো অতনুর সঙ্গে কলকাতা পালিয়েছে। আমরা এক্ষুনি অতনুকে ট্রেনে তুলে দিয়ে এলাম। তোমরা মানে? আমরা? মানে কুসুম তোমার সঙ্গে স্টেশনে গিয়েছিল? হ্যাঁ, আমি একাই অতনুকে স্টেশনে নিয়ে যাচ্ছিলাম, কুসুম বলে যাবো, ব্যাস। তাই ওকে সঙ্গে করে নিয়ে গেছিলাম। হ্যাঁ, আমিও ভেবে দেখলাম যে ঠিকই তো, ও একদিন আপনাদের বাড়িতে এসছে, গেছে, খেয়েছে, গপ্প করেছে, তারপরে আপনাকে মেসোমশাই ওনাকে মাসিমা বলে ডেকেছে, তারপরে কুসুমকে গান শিখিয়েছে। ওকে স্টেশনে ছাড়তে যাওয়া তো কুসুমের উচিত, আর এটা তো কর্তব্য, তাই নিয়ে গেছিলাম। আসি। একটু বসবি না, চাটা খেয়ে যেতে। না বৌদি, আই এম সরি, মানে এখন তো আমায় সাইডে যেতে হবে, অনেক কাজ। এতদিন তো অতনু ছিল, ওই সামলা ছিল, এখন তো আমায় করতে হবে, শক্ত কাজ। ও বাদ বাই, আমি কিন্তু মাকে চিঠিতে সবকিছু লিখে দিয়েছি, যে কোনো দিন খবর এসে যাবে। আচ্ছা, আসি। হ্যাঁ, সৌরভ তো সব কথাই লিখেছে। বাবা অতনু, হ্যাঁ? তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। বলুন না মাসিমা। লতিকা, লতিকা, কি হয়েছে? সৌরভের কাছে গিয়েছিলাম, ও, এইমাত্র টেলিগ্রাম এলো ওর মা কাল সকালে ট্রেনে আসছেন। তাহলে কালকেই আশীর্বাদের সব ব্যবস্থা করে ফেলি। নিশ্চয়ই, উনি কাল সকাল 10টায় এসে যাবেন। মাকে গিয়ে বলি। হ্যাঁ, হ্যাঁ। রামু, রামু, বলুন স্যার। হ্যাঁ, এই যে শোন, আমি এখন ওই দীননাথ বাবুদের বাড়িতে আছি, হ্যাঁ। যদি অফিসে ফোন টোন আসে তাহলে ধরিস। হ্যাঁ স্যার, হ্যাঁ, আপনাকে না নতুন জামাই জামাই মনে হচ্ছে। আরে আশীর্বাদের দিন সবাইকে এরকম লাগে। ভালো একটা কথা বলেছিস। এনে মিষ্টি খাস। ঠিক আছে স্যার। ড্রাইভার, চলো যাওয়া যাক। এই ধুতি নিয়ে তোমার শালে তো কিছুতেই তৈরি হচ্ছে না। সে কি, এক্ষুনি তো সৌরভ এসে পড়বে, আর 10টার সময় ওর মাও এসে পড়বেন। আশীর্বাদের সব ব্যবস্থা হয়ে গেছে তো? আরে বাবা, ব্যবস্থা তো সব হয়েছে, কিন্তু আশীর্বাদটা হবে কার বলো তো? তোমার মেয়ে তো মোটে বিছানা চড়ে উঠছেই না। গুড মর্নিং এভরিবডি। আরে এসো এসো এসো। আরে বাহ, তোমাকে বেশ দারুণ লাগছে। হ্যাঁ, লাগবেই তো। বাঙালি পুরুষরা ধুতি পাঞ্জাবি পরলে তাদের মধ্যে কিরকম একটা কার্তিক কার্তিক ভাব চলে আসে। এন্ড ইউ নো, কার্তিক হলো সুদর্শন পুরুষের প্রতীক। বৌদি, এনি প্রবলেম? কোনো সমস্যা? কই না তো। তাহলে মুখটা তোমার শুকনো শুকনো লাগছে কেন? আজ তোমার বোনের আশীর্বাদ, তোমার তো কলবল করে কথা বলা উচিত, অকারণে খিলখিল করে হাসা উচিত। জানো, কুসুম না কেঁদেই চলেছে। তুমি কখন এলে বাবা? আচ্ছা, কুসুম কোথায়? তৈরি হচ্ছে, মানে সাজছে। কোন ঘরে? এই ঘরে। ওই ঘরে। ওই ঘরে? হ্যাঁ। তুমি বসো না, আমি কি দেখছি। কারুর ঘরে ঢুকতে গেলে নক করে অনুমতি নিয়ে ঢোকা উচিত, সেটা আমি জানি বলতি। না, আসলে তুমি তো হবু বর, এই সময় সামনে গিয়ে দাঁড়ালে লজ্জা পাবে। হ্যাঁ। লজ্জা তো নারীর সবচেয়ে দামি ভূষণ, তাই না? আর আমি তো সেটাই দেখতে চাইছি। আমি ভেতরে গেলে কুসুম কতখানি লজ্জা পায়। কুসুম, কুসুম, আমি কি ভেতরে আসতে পারি? সাইলেন্স, সাইলেন্স, মৌনং সম্মতি লক্ষণম। আমি ভেতরে যেতে পারি? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।